মোহাম্মদ ইউনুস তেরা ক্যা হোগা কালিয়া। শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে। বাংলাদেশ তো ভারতের পিছনে হঠাৎ করে এমন ভাবে লেগেছিল। কথায় আছে, শকুনের দোয়ায় গরু মরে না। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। ভারতের আজ্ঞাবহ সরকারকে সরিয়ে ছাত্র জনতা এক নোবেলজয়ী গ্লোবাল সেলিব্রিটিকে বাংলাদেশের প্রধান বানিয়েছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতীয়রা। এতদিন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা জি হুজুরি করে এসেছে ভারতের সাথে, তবে ডক্টর মোহাম্মদ ইউনুসই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন। এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে ডোনাল্ড ট্রাম্পের সাহায্য আশা করছে ভারত। শেখ হাসিনাকে ফোন করে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে বাংলাদেশের আসল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। এই খবরে পশ্চিমবাংলার দাদারা খুশিতে গদগদ করছে। তবে পশ্চিমবাংলার দাদাদের এই খুশিকে শোকে পরিণত করতে ইতিমধ্যে মাঠে নেমে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডোনাল্ড ট্রাম্প ছাত্র জনতার সরকারকে উৎখাত নয়, বরং নরেন্দ্র মোদী আর শেখ হাসিনাকে সেকা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকতে চলেছে। কিভাবে ভারতকে ভারতের পাতা ফাঁদেই ফেলতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস, বিস্তারিত জানার আগে আসুন দেখে আসি এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। মোহাম্মদ ইউনুস তেরা ক্যা হোগা কালিয়া। এখন বিষয়টা হচ্ছে মোহাম্মদ ইউনুসের কাছ থেকে 8 বছরের বদলা নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই রিসেন্ট শুক্রবার দিন শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে। ফোনে নিজের পরিচয় দিয়েছেন শেখ হাসিনা যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি, আর ট্রাম্পও বলেছেন যে একদমই তাই, আইনগতভাবে আমি তো আপনাকেই দেশের প্রধানমন্ত্রী ভাবি। তারপরেই বিএনপির ছটপটানি শুরু এবং ইউনুস গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের তো আরো চাপ। যেখানে মোহাম্মদ ইউনুস ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে টক্কর দিচ্ছে, নেক টু নেক ফাইট হচ্ছে এবং অতি অবশ্যই ডেমোক্রেটিক পার্টি জিতবে, কিন্তু সেটা তো হলো না। মোহাম্মদ ইউনুসের খারাপ স্বপ্নতেও এটা ভাবেনি যে ডোনাল্ড ট্রাম্প আবারও ফিরে আসবে একবার ধাক্কা খাওয়ার পর এবং পুনরায়। যেখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে এই দিওয়ালিতে টুইট করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে এবং সেখানকার ইন্টারিম গভর্নমেন্ট যে কোনো অ্যাকশন নিচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। আমি যদি চেয়ারে আসি তো আমি দেখে নেব, আমি যদি চেয়ারে আসি তো আমি কিন্তু বেটা দেখে নেব। এবং দুঃস্বপ্নতেও যেটা মোহাম্মদ ইউনুস ভাবেনি তাই ঘটে গেছে এবং চেয়ারে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মোহাম্মদ ইউনুস তো 3 দিক থেকে পাস, এক হচ্ছে বিএনপি, সেকেন্ড হচ্ছে শেখ হাসিনা, থার্ড হচ্ছে ট্রাম্প। ভারত কেন বাদ যায়? ভারতও দেখলো লোহা গরম আছে, হাতুড়ি মারার টাইমই এটা। বাংলাদেশ তো ভারতের পিছনে হঠাৎ করে এমন ভাবে লেগেছিল, ভারতের কিছু নেব না, ভারতকে পছন্দ না, ভারতকে ছেড়ে দাও, ভারতকে এই করো, সমস্ত কিছু ভারত কিন্তু চুপচাপ শুনলো, চুপচাপ সহ্য করে গেল। শেখ হাসিনা যাওয়ার পর যা যা কাণ্ড চলছে সব সহ্য করলো, কিন্তু ভারত দেখলো যে এদের সঙ্গে কি মুখ লাগাবো, ঝগড়া করেনি। বাংলাদেশ তো এমন অবস্থা হয়ে গেল যে চোখ দেখাতে লাগলো যে বেটা তোমরা কারেন্ট দেবে না, আমি নেপাল চলে যাব। নেপালে গিয়ে নক করছে যে নেপাল থেকে আমি কারেন্ট আনবো। শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে এবং শেখ হাসিনাকেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মানেন। এটি ভারতীয় গদি মিডিয়ার একটি প্রোপাগান্ডা। ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তারা। ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী নিজের বন্ধু বলে দাবি করেন, অথচ মোদীর সাথে ফোনে কথা না বলে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলল ডোনাল্ড ট্রাম্প। এই ধরনের গুজব রটিয়ে ভারতীয় জনগণকে খুশি করার চেষ্টা করছে গদি মিডিয়া। বাংলাদেশিরা লাথি মেরে ভারতকে বের করে দিয়েছে বাংলাদেশ থেকে, এই অপমানকে ভুলতে পারছে না তারা, আর তাই এমন ভুলভাল গুজব রটাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দাদারও ক্ষমতা নেই বাংলাদেশের সরকার পরিবর্তন করার। জনগণের সমর্থনবিহীন সরকার হওয়ার পরও শেখ হাসিনাকে জো বাইডেন ক্ষমতা থেকে সরাতে পারেনি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে 18 কোটি বাংলাদেশি রয়েছে। ভারতীয় দাদাদের মনে মনে সুখ নিতে দেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে একটা স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক দেশে পরিণত করার কাজটা সম্পূর্ণ করুক। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।